যাওয়ার রাস্তা, ফারাক্কা ব্রিজের যে চটটা আছে সেটা কোথায়। তো আজকে আমরা এখানে এসেছি তোমাদের দেখানোর জন্য। রাস্তাটা আমি পুরো ভালো করে দেখিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, বেশি না কথা বলে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের নিয়ে যাওয়া ফারাক্কা সেই ভাইরাল চটে। তো চলো যাওয়া যাক। মালদা থেকে ফারাক্কার দূরত্ব হচ্ছে 39 কিলোমিটার। একটু দূরের রাস্তা, তাই আগে মাস্কটা পরে নিচ্ছি আর চুলটাকেও আমি আটকে নিচ্ছি। চলো আমি যাওয়ার জন্য একদম রেডি, তাহলে শুরু করা যাক। মালদা বাইপাস থেকে সোজা রাস্তা সুস্তানি মোড় ধরে ফার্স্টে আসতে হবে সুজাপুর, তারপর পড়বে জালালপুর, যদুপুর, বালিয়াডাঙ্গা, তারপর আসবে কালিয়াচক। ফারাক্কা যাওয়ার রাস্তাতে মাঝে মাঝে এমন এমন রাস্তা আসবে যে রাস্তাগুলো দেখতে খুব সুন্দর লাগে, কারণ দেখো দুই ধারে সবুজ সবুজ সুন্দর গাছ আর তার সাথে একদম সোজা রাস্তা, দেখতে খুব সুন্দর লাগছে। কালিয়াচক পার করার পর আসবে 18 মাইল টোল প্লাজা। আর টোল প্লাজাটা পার করার পরই দুটো রাস্তা ভাগ হয়ে যাবে, একটা যাবে সোজা আর একটা যাবে রাইট সাইড। আর আমাদের সোজা যেতে হবে। নিউ ব্রিজ আসতেই চড়ে নামার রাস্তা দেখতে পাওয়া যাবে। আমরা এখন ওদিক দিয়ে আসলাম, এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ, নিউ ফারাক্কা ব্যারেজের রাস্তা। আর এখানে আমি যে দাঁড়িয়ে আছি এইখান দিয়ে চরের রাস্তা নামে, আর এটা হচ্ছে ফারাক্কা যাওয়ার রাস্তা। চরের রাস্তা সোজা ধরে লেফট সাইডে যেতে হবে, তারপর ব্রিজের নিচটা দেখতে পাওয়া যাবে। অনেক কষ্ট করে এখানে আসা হয়েছে, কতক্ষণে যে হেলমেটটা খুলবো তাহলে পরে আমি শান্তি পাবো। আচ্ছা তোমাদেরকে বলে দিই, নতুন ব্যারেজ ওপেন হয়ে গিয়েছে এই যে, ঠিক আছে। এবার ফান্ডাটা হচ্ছে এইটা যে যারা মালদা থেকে কলকাতার দিকে যাবে তারা এই নতুন ব্যারেজটা ইউজ করবে, কিন্তু আসার টাইমে মানে যখন রিটার্ন করবে তখন কিন্তু ওই যে পুরনো ব্যারেজটা ইউজ করতে হবে, কারণ এদিকের যেটা লেন্থ আছে নতুন ব্রিজের সেটা কিন্তু এখনো ওপেনিং হয়নি। শুধুমাত্র এক্সিট করার জন্য, মালদা থেকে কলকাতা এক্সিট করার জন্য তুমি এটা ইউজ করতে পারবে। রিটার্নের জন্য পুরনো ব্যারেজ যেটা ওয়ান ওয়ে হয়ে গেছে শুধুমাত্র রিটার্ন করতে পারবে। হ্যাঁ, একটু সকালবেলার দিকে আসলে পরে ফাঁকা ফাঁকা পাবে। আজকের দিনটা তো খুব বলবো বৃষ্টি শুরু হয়ে গেল, অনেক ব্রিজের নিচে আছি সেই জন্য ভিজছি না খুব একটা, অবশ্য খুব একটা জোরে বৃষ্টি পড়ছে না, আস্তেই ঝিরঝির করে পড়ছে। আর চলো আমরা একটু আগিয়ে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই যে দৃশ্যটা এখানে খুব সুন্দর। তোমরা কেউ যদি চাও যে হ্যাঁ প্রি ওয়েডিং শ্যুট করবো বা কোনো এমনি সিনেম্যাটিক ভিডিও করব, রিলস বানাবো, তো এখানে আসতে পারো, ঠিক আছে। সেরকম দিন চুজ করে আসবে, সানি ডে আসবে, এরকম রেনি ডে আসবে না আমাদের মতো। তো তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও পাবে। আর বিকালবেলার টাইমেও আসতে পারো, আর না হলে সকালবেলার টাইমটা আসো, খুব সুন্দর ভিউ দেখতে পাবে। আর ওই যে পুরনো ব্রিজ এখন একটা লেন্থে হয়ে গিয়েছে, শুধু কি বলবো মালদার দিকে যাচ্ছে সব গাড়িগুলো, ঠিক আছে। কোনো গাড়ি মালদা থেকে ফারাক্কার দিকে যাচ্ছে না কিন্তু। আর হ্যাঁ, এটা মালদার দিকের চট, ঠিক আছে, ফারাক্কার দিক থেকে কিন্তু পাবে না এই চটটা। ফারাক্কায় এসে আমরা তরমুজ দেখতে পাচ্ছি, তরমুজ তো এটা মনে তো হচ্ছে তরমুজ, এখন জানি না। ফারাক্কার চরের তরমুজ গাছ হয়েছে, এই যে অর্ধেক তরমুজ কেউ খেয়ে নিয়েছে এখানে। এটা সত্যি কি তরমুজের গাছ জানি না, তো তরমুজের মতো লাগছে। কেউ যদি জেনে থাকো যে এটা কি তাহলে আমাকে বলো অবশ্যই কমেন্টে, ঠিক আছে। ভিউটা কিন্তু খুব সুন্দর, এই যে উপর দিয়ে মাল গাড়ি যাচ্ছে, দেখো। দেখো এখন ভিউটা দেখো, এত সুন্দর ভিউ, সমুদ্রের ঢেউ দেখো কত সুন্দর। এটা পুরো দীঘার সি বিচের মতো লাগছে। আর পুরো বালি মাটি, ঠিক আছে। তাই আমি বলছি ভিডিও করতে আসো, সবই করতে আসো, কিন্তু নিজের সেফটি নিজের কাছে। বাড়াবাড়ি করে কেউ কিছু করতে যাবে না, বেশি এক্সট্রা কিছু করতে যাবে না, কারণ এটা পুরো কিন্তু বালি মাটি আছে, যে কোনো মুহূর্তে ধস নেমে যেতে পারে। তো নিজের সেফটি নিজের কাছে রেখে সাবধানে এসে ঘোরো, মজা করো, প্রি ওয়েডিং শ্যুট করো, রিল শ্যুট করো, আর মজা করো আসো। তো তোমরাও কিন্তু ব্যারেজ সাইডের ভিডিও করবে না, সোজা যেতে পারো, সোজা আছে ওদিকে স্নান করতে পারো, ওদিকে ভিডিও বানাতে পারো।
আর ব্রিজের ওই পারটাতে যে চরটা আছে ওটাতে যেতে পারো, কিন্তু ব্যারেজের সাইডে যেটা চর আছে সেইখানে যাবে না, ঠিক আছে? ফারাক্কার যেই নতুন একটা ভাইরাল হয়েছে না ভিউ পয়েন্ট, যেখান থেকে ফারাক্কা ব্যারেজকে খুব সুন্দর লাগে দেখতে, আমরা সেখানে যাচ্ছি। কিন্তু আমার যেহেতু ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি এটার নেক্সট পার্ট বানাচ্ছি। তো আমি ভিডিওর লাস্টের দিকে এটা পিন করে দিচ্ছি, তোমরা নেক্সট পার্টটাও দেখো। তো এই ভিডিওটা এই অবধি, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো।